হ্যালো, অনেকদিন পর আমি তোমাদের সাথে ভিডিও করছি। অনেকদিন বলতে গেলে 7-8 মাস পর আমি আবার ব্লগিং স্টার্ট করলাম। রেগুলার দিতে পারবো কিনা জানি না, কতটা দিতে পারবো, তবে কিছু কিছু জিনিস শেয়ার করার ছিল, তাই জন্য আবার ব্লগটা করা। তো মানে অনেক দিন ধরে তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস তোমাদের সারপ্রাইজ দেবো 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 করে, কিন্তু বলা আর হচ্ছিল না যে কি হবে। দিয়ে আমি তার মাঝে ব্লক হয়ে গেছিলো, সব কিছু ব্লগ বলছি, সব বন্ধ হয়ে গেছিলো। তো এই যে একটু দেখিয়ে দিয়ে ঘুরিয়ে, এই যে এই হচ্ছে এই ব্যাপার, এক গাদা লাগেজ ব্যাগ। এই একটা দেখতে পাচ্ছ, এর আগেও দু বস্তায় বলতে গেলে পাঠানো হয়ে গেছে। আসলে আমাদের নতুন আমরা শিফট করছি অ্যাকচুয়ালি, কারণ আমাদের নতুন একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। কোথায় কোথায় কি সেগুলো পরে জানাচ্ছি তোমাদেরকে, পরে আস্তে আস্তে ব্লগে। তো এখন যেটা মেন কথা হচ্ছে, শিফটিং হবে। পুরোপুরি একবারে শিফটিং হচ্ছি না, কিছুদিনের জন্য যাব, গৃহপ্রবেশ হবে আমাদের, তারপরে 3 দিন থাকার ব্যাপার আছে। আমারও কিছু পার্সোনাল কাজও আছে আমাদের নিজেদের থেকে, তারপরে একদম 1 মাস পর একদম শিফট হবে কিছু বিশেষ কারণের জন্য। সেটা সব আস্তে 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 জানাবো। তাই জন্য ভাবলাম কিছু কিছু মুহূর্ত আমার ফোনের স্টোরেজের থেকে ইউটিউবের স্টোরেজে থাকা বেটার। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করা। তখন আমি রেডি হচ্ছি, কারণ তো এখন যাচ্ছি আমি রেডি হয়ে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। যাচ্ছি এখন আমাদের নতুন গৃহপ্রবেশের জন্য নতুন জামা কাপড় কেনা, আর সাথে আমাদের গপু যে আছে, গপুরও নতুন জামা প্যান্ট পরানোর জন্য, গপুর জামা প্যান্ট কেনার জন্য বেরোচ্ছি। তো চলো টুক করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বেরোবো। কিন্তু বাইরের পরিবেশটা ঠিকঠাক সাথ দিচ্ছে কিনা বুঝতে পারছি না, সকাল থেকে বৃষ্টি, এই কদিন কোনো বৃষ্টি ছিল না, হঠাৎ আজকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। যেদিনে বেরোনোর থাকে সেদিনেই বৃষ্টি হয় আমার। যাই হোক, চলো বেরোই, কি কিনি, কি শাড়ি কিনে দেয় আমাকে দেখা যায়। চলো। তো চলে এসেছি আমরা শাড়ির দোকানে শাড়ি কিনতে। রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার আগে আমরা দোকানে ঢুকে গেছি। আর গপুর জামাও এদিকে কেনা হয়ে গেছে। তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ একটা ঘটনা ঘটেছে। আজকে যে মঙ্গলবার, আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমাদের বহরমপুরে খাগড়া সমস্ত ঠাকুরের জামা প্যান্ট যেখানে পাওয়া যায় সমস্ত দোকানই প্রায় বন্ধ থাকে। ওই দোকানটা সিজনাল খোলা থাকে, মানে পুজো টুজোর সময় সিজন ওয়াইজ খোলা থাকে। তাই আমি ভেবেছি হয়তো যে পাওয়া যাবে, যেহেতু রেগুলার কাস্টমার আমরা ওখানকার, তো আমাদেরকে দোকান খুলে একটু দেখিয়ে দিল। তো যাই হোক, ভালোই হলো। আমাদের হাতে টাইমও খুব কম, যে সঙ্গে সঙ্গে গিয়ে আর কি নেওয়া সম্ভব না। ভালো হলো, যা হলো। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমি শাড়ি দেখতে বসে গেছি, এখানে মায়ের শাড়িটা দেখছি। তো আমি একরকম শাড়ি ভাবি যে কিনবো, ভেবে যাই একরকম আর কিনি একরকম, কারণ এখন খুব অফ হোয়াইট ট্রেন্ডে চলছে। তো আমি ভেবেছিলাম যে অফ হোয়াইটের মধ্যে কিছু একটা নেব। তো সেটা তো আর নেওয়া হলো না, সেই ডিপ কালারের মধ্যেই আমি গেলাম। এই শাড়িগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে, কিন্তু আমার একটা যেটা পছন্দ হয়ে গেছে সেটাই আমার একবার চোখে লেগে গেলে আর অন্য কিছু দেখতে ভালো লাগে না। তো এখানে একটা মায়ের জন্য নিয়েছি এখানকার মধ্যে, বাড়ি গিয়ে আমারটা দেখাচ্ছি। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেওয়ার জন্য। বাড়িটা হচ্ছে নতুন লোক দাড়িটা থেকে আস্তে আস্তে বাড়ির সামনে একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, আর পুরোটাই আমি ভিজে গেছি। তো দুজনেই ভিজে গেছি আর কি। তো চলো তোমাদেরকে শাড়িগুলো দেখাই, কি কিনলাম না কিনলাম। এই দেখো আমার গপু সোনাদের জামা, এই যে 3টে নেওয়া হয়েছে। 3টে গপুর জন্য, একটা জন্মাষ্টমীর জন্য রেখে দিব, জন্মাষ্টমীর সময় হয়তো কিনতে যেতে পারবো না, ওই জন্য একবারই কিনে নিয়েছি। এই যে গপুর সোনার মুকুট, খুব সুন্দর লাগবে, ব্লু কালারের নিয়েছি, অফ হোয়াইটের সাথে খুব ভালো লাগবে ওই অফ হোয়াইটের দেখলে। আর 2টো মালা নেওয়া হয়েছে, হাতে চুড়ি টুড়ি এগুলো সবই নেওয়া হয়েছে। মালাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। জামাটা আমি এটাই একটা দেখিয়েছি, আর একটা কমলা দেখিয়েছি। এই জামাটা এত সুন্দর, এটা গৃহপ্রবেশের দিন পরাবো, এত গর্জিয়াস লাগছিল, খুবই সুন্দর। এরপর আসি আমাদের শাড়িগুলো তোমাদেরকে দেখাতে। তো এই একটা শাড়ি কেনা হয়েছে, এটা তোমরা আমার ভিডিওতে দেখেছিলে। 2টো শাড়ি
খুব ভালো লাগছিল। এটা বলছে পচমপল্লি, তো এর মধ্যে দুটো ভালো লেগেছিলো, একটা হচ্ছে রানি আর হোয়াইটের কন্ট্রাস্টে ছিল, আর একটা ছিল এইটা মাল্টি কালারের। তো আমার তো এটাই প্রথম থেকে পছন্দ ছিল, কিন্তু ওটাও অপশানে রেখেছিলাম। মায়ের একটু রানি আর একটু অফ হোয়াইটের বেসে খুব ভাল লাগে, আমি এটাই নিলাম, কারণ এটা এতটাই সুন্দর যে ওটা দেখলে এটা নিতে আর ইচ্ছা করবে না। আমার ভিডিওতে মা দেখে নেবে অলরেডি। আর আমি নিয়েছি মঙ্গলগিরি, তোমাদেরকে দেখাবো। এই যে এটা নিয়েছি আমি, তো এই কালারটা বললাম না আমি ডিপ ছাড়া অন্য জায়গায় যেতে পারি না, এটা একটা নিয়েছি, খুব সুন্দর। সবই তো কিনে নিয়েছি, এবার ব্লাউজ বানানো টেলারের হাতে, যে কবে দেবে, তাও 7 দিন আগে দিয়ে আসবো যদি বানাতে পারে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ছোটোখাটোর মধ্যেই রাখছি, আস্তে আস্তে বড় ভিডিও আসবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।